100 ভাগ ন্যায় বিচার কায়েম হবে। আপনি তো দেখেননি ন্যায় বিচার কারে বলে? খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখিয়েছেন ন্যায় বিচার কারে বলে। রাষ্ট্রের দায়িত্ব পালন করে বাড়িতে ঢুকলেন, হঠাৎ করে এক মহিলা তার যুবতী মেয়েকে নিয়ে এসে বলে, খলিফাতুল মুসলিমিন দাঁড়ান, আমার এই যে যুবতী মেয়ে দেখতে পাচ্ছেন, একে ধর্ষণ করেছে আপনার সন্তান আবু শামা। তিনি বললেন, যা বলছেন আপনি এ কথা ঠিক তো? বলে, হ্যাঁ। আপনি জিজ্ঞাসা করেন সন্তানকে। ঘরের ভেতরে যে দেখলেন আবু শামা খাবারে বসেছে, ডাক দিয়ে বলে, সন্তান আমার, তোমার বিরুদ্ধে একটা অভিযোগ এসেছে, তুমি নাকি জেনা করেছো, ধর্ষণ মামলার আসামি তুমি। কথা ঠিক। সন্তান মাথা নিচু করে বলছে, বাবা, যৌবনের তাড়নায় আমি মাতাল হয়ে গিয়েছিলাম, নেশাদ্রব্য পান করিয়েছিল, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে আমি নাবিজ খেয়েছিলাম, এ কারণে আমার মাথা ঠিক ছিল না, আমি ভুল করে ফেলেছি, আপনি আমারে মাফ করে দেন। হযরত ওমর ডাক দিয়ে বলে, সন্তান, মাফ আমার কাছে না, মাফ আল্লাহর কাছে চাও, আর অপরাধ যার কাছে করিছো তার কাছে চাও। এখান থেকে একটা শিক্ষা বের হয়। এইদিকে তাকান। আজ বিভিন্ন দরবারে গেলে, ইমাম সাহেবের কাছে গেলে, মাহফিলে গেলে আমাদেরকে অনেকে তাওবা পড়ায়, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পড়েননি কোনদিন? এটা যদি কেউ পড়ে মুখে, কোন মানুষ যদি স্বীকার করে যে হ্যাঁ আমি অপরাধী, এবারে শব্দের ব্যাখ্যা হচ্ছে অপরাধ করেছেন যার কাছে, স্বীকার করবেন তার কাছে। হযরত ওমর এইটাই সন্তানকে জানিয়েছিলেন, সন্তান, আল্লাহর কাছে তো মাপ চাইতেই হবে, কিন্তু অপরাধ তুমি করেছো যার কাছে, স্বীকার করা লাগবে তার কাছে। আমাদের দেশে এই তাওবার প্রথম এটা নেই। আমরা অপরাধ করি এক জায়গায়, মাপ চাই আর এক জায়গায়। কথা বোঝে? এটা যদি আজ চালু করতে পারতাম যে অপরাধ যার কাছে, স্বীকার করবেন তার কাছে, দেশে অপরাধ বন্ধ হয়ে যেত। হাতে নাতে ধরা পড়ার পরে অনেককে দেখি বলেন, না, তদন্ত কমিটি গঠন করেন। হাতে নাতে ধরা পড়িস, তারপরও স্বীকার করতে রাজি না। অথচ ওই লোকটা আমার কাছে আসলে বলবে, হুজুর তাওবা পড়িয়ে দেন। কি পড়াবো? আস্তাগফিরুল্লাহ। আরে ভাই, এটা তো একটা বাক্য। তাওবা যদি কেউ করতে চায়, তাওবা আর ইস্তেগফার এক জিনিস না। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ সব সময় পড়া যায়, কিন্তু তাওবা যদি কেউ করে, তার 3টা শর্ত মানা লাগবে। কেউ যদি তাওবা করে, ওর পেছনের অপরাধ আল্লাহ পুরাটা মাফ করে জায়গাটা নেকি দিয়ে পাল্টিয়ে দেয়। তাওবাটা বড় জিনিস। 1 নাম্বার শর্ত, আপনাকে স্বীকার করা লাগবে অপরাধ, যে হ্যাঁ আমি অপরাধী। আদম আলাইহিস সালাম এইটা করেছিলেন। তিনি বলেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা, হে আল্লাহ, আমি অপরাধ করে ফেলেছি, আমার নফসের উপরে আমি জুলুম করে ফেলেছি। উনি স্বীকৃতি দিয়েছিলেন। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, আল্লাহ পাক বলেন, শয়তান অপরাধ করেছিল, কিন্তু অপরাধের স্বীকৃতি দেয়নি, ও আর্গুমেন্ট পেশ করেছে। আমাকে ডাক দিয়ে বলেছিল, রব্বুল আলামিন, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারি ওয়া খালাকতানি মিন তিন। তুমি আমারে আগুন দিয়ে বানিয়েছো, আর এটা বানিয়েছো মাটি দিয়ে। আগুনের কাজ সব সময় উপরে যাওয়া, মাটির কাজ নিচে যাওয়া। আমার ভেতরে পাওয়ার আছে, আর ওর ভেতরে কোনো পাওয়ার নেই। শয়তান অহংকার করেছিল ক্ষমতার, পাওয়ারের। কিসের? বলেন না কেন? শয়তান যে অহংকার করেছিল পাওয়ারের, ক্ষমতার। আজ তাকান পৃথিবীর দিকে, শয়তানকে আল্লাহ যতগুলো জিনিস দিয়েছিলেন, তার ভেতরে এইটা।
শয়তান এক নম্বরে বলেছিল রব্বুল আলামিন আমি পাওয়ার চাই, ক্ষমতা চাই। কিয়ামত পর্যন্ত শয়তান মার্কা মানুষ যারা আসবে দুনিয়ায় তাদের প্রথম চাহিদা থাকবে এইটা যে যা করো করো আমি ক্ষমতা চাই। আপনি ভিডিও দেখবেন, এই কথা বলছেন না কেন? এটা বলে নাই নির্বাচন করো করো না করো আমি জানি না, আমি ক্ষমতা চাই, আমার পাওয়ার চাই। এ কথাটা কার? শয়তানের। বলেন বলেন। আর শয়তান যার উপরে ভর করে তার, তাহলে বোঝা যাচ্ছে শয়তানের দেশে একজনের উপরে ভর করেছিল, সে যাই হোক। 2 নম্বরে আপনাকে অনুশোচনা করা লাগবে, অনুতপ্ত হওয়া লাগবে। আদম আলাইহিস সালামের তাওবা কবুল হওয়ার পেছনে প্রথম শর্ত তিনি স্বীকৃতি দিয়েছিলেন অপরাধের। আমরা যেহেতু আদমের সন্তান, গোপনে না, কোন কামরায় ঘরের ভেতরে না, প্রকাশ্যে আজকে জনসম্মুখে আমরা আল্লাহর কাছে স্বীকার করছি আল্লাহ আমরা অপরাধী। বলেন তো মন থেকে, আল্লাহ আমরা অপরাধী। আমরা অপরাধী না? এই কথা বলেন না কেন? এটা বলতে লজ্জা করে? বলেন আমরা কি? আরো জোরে। আমরা প্রকাশ্যে ঘোষণা দিচ্ছি আমরা অপরাধী। 2 নম্বরে আমাদের অনুশোচনা আছে, অনুতপ্ত হয়েছি আমরা। 3 নম্বরে জীবনে যে ভুলের ভেতরে ছিলাম, কোনদিন এরকম ভুলে আমি আর যাব না, আল্লাহ তুমি আমারে মেনে নাও। হযরত আদম আলাইহিস সালাম যে মুনাজাত করেছিলেন, নবীজি বলেছেন কোন আদম সন্তান কিয়ামত পর্যন্ত যদি এই মুনাজাতটা আল্লাহকে শোনায়, মহান আল্লাহ আদম নবীর মতো তাকেও মাফ করে দেবে। জবান খুলে আদম নবীর ওই মুনাজাতটা বলেন, রব্বানা যালামানা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি খুশি হয়েছিলেন এই কথাগুলোতে, আদম নবীর শুধু তাওবা কবুলই করেননি, আমার আল্লাহ আদম আলাইহিস সালামকে এত বেশি খুশির সংবাদ ওই সময় দিয়েছিলেন, আদম শুধু তোমাকে আজকে মাফ করলাম না, কিয়ামত পর্যন্ত তোমার সন্তান আদি যারা আসবে তারাও যদি অপরাধ ভুল করার পরে এভাবে স্বীকৃতি দিতে পারে, স্বীকার করতে পারে, তাদেরকেও আমি আল্লাহ মাফ করে দেব। কিন্তু শয়তানের চরিত্রটা পুরা উল্টা, অপরাধ করার পরে স্বীকৃতি দেওয়া দূরের কথা, আরো আর্গুমেন্ট পেশ করে। আমরা এরকম কোন শর্ত সামনে নিয়ে আসব? বলেন। হযরত ওমর ডাক দিয়ে বললেন, সন্তান অপরাধ করেছে তুমি, ওই মহিলার কাছে, মেয়েটার কাছে আগে মাপ চাও। তার স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার, ছেলেটা তো ভুল করেই ফেলেছে, এই মেয়েটা গরিবের মেয়ে, ওকে পুনর্বাসনের জন্য যা লাগে আমি আমার নিজের থেকে দিয়ে দেব, আমার ছেলেকে মাফ করে দে। হযরতে ওমর বলে, সন্তান আমার, তোমার যেমন মায়া লাগে আমারও মায়া লাগছে, কিন্তু আমার সামনে আল্লাহর বিধান, এটাকে আমি পার করার ক্ষমতা রাখি না। কাজীকে ডাক দিয়ে বললেন, বিচার যেটা আছে কোরআনে আরম্ভ করো, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। কাজী আরম্ভ করেছে আয়াত অনুযায়ী 100টা বেত মারা লাগবে। তাফসীরের ভেতরে আমি পেয়েছি 80টা মারার পরে সন্তান প্রায় মারা গেছে। স্ত্রী পা জড়িয়ে বলে, খলিফা আজকের মতো ছেলেকে ছেড়ে দেন, বাকি 20টা আছে ওটা কালকে মারবেন। হযরত ওমর ডাক দিয়ে বলে, স্ত্রী কোরআনের আয়াতের মাঝে আমার আল্লাহ ওয়া দেয়নি, মিয়াতা ওয়া জালদা দেয়নি, একবারেই মিয়াতা জালদা আছে। মাঝখানে যেহেতু আল্লাহ থামেননি, আল্লাহর চাইতে আমি বাবা আমার সন্তানের উপরে মায়া অত বেশি না,
সুতরাং আমারও থামার কায়দা নেই। মারা যখন গেছে কবরের ভেতরে নিজেই রাখলেন, জল্লাদকে ডাক দিয়ে বললেন, দাও আমার হাতে চাবুকটা দাও, চামড়ার চাবুক। কবরের উপরে তিনি বাকি 20টা নিচে মারলেন। কবরের মাটিগুলো 2টা ভাগ হয়ে যাচ্ছে। 100টা পরিপূর্ণ করে তিনি বাড়িতে গেলেন। সন্তান যে বিছানায় থাকে, যে বালিশ নিয়ে ঘুমিয়ে থাকে, বালিশটা এবার বুকের ভেতরে নিয়ে তিনি হাওমাও করে কাঁদছেন। স্ত্রী এসে বলে, খলিফা এত করে নিষেধ করলাম যে আজকের মতো থাক, বাকিটা কালকে মারবেন, আপনি শুনলেন না, কবরের ওপরে মারলেন। 100টা পরিপূর্ণ করে এসে এখন বালিশ নিয়ে কাঁদতেছেন, আপনি মানুষ? হযরত ওমর ডাক দিয়ে বলে, স্ত্রী আমিও তো বাবা, আমারও মায়া আছে, এতক্ষণ যা করেছি আল্লাহর বিধান, এখন যেটা করছি এটা আমার মহব্বত। আমি ওই আল্লাহর উপরে 100 ভাগ পূর্ণ আস্থা নিয়ে কাজ করেছি। কোরআনে কারীম দিয়ে যে বিচার আমি দুনিয়ায় করে দিলাম, কিয়ামতের দিন এই বিচার আমার আল্লাহর ডবল করে করবে না। আমার বড় আশা, আমার সন্তান আবু শামাকে সাথে নিয়ে আমি কিয়ামতে আল্লাহ যদি আমারে মাফ করে দেয়, আমি 2 বাপ বেটায় জান্নাতে যেতে পারবো। ফরিদপুরবাসী আমরা এইটা চাই। ন্যায় বিচারে দেশে যদি কায়েম হয়, কে ছেলে কে দরবেশ কোনো দেখা দেখি হবে না। সবার জন্য আইন সমান, কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের কথাগুলো শোনার জন্য আমরা এসেছি। আরেকবার বলছি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এটা রবিউল আউয়াল মাস, এই জন্য আমরা বেছে নিচ্ছি রবিউল আউয়াল সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানা এবং মানার জন্য। সূরা আহজাব 21 নম্বর আয়াতের প্রথম অংশটা, সূরা ফাতাহ এর 27 নম্বর আয়াতের প্রথম অংশটা, এই 2টা অংশ আমরা তেলাওয়াত করেছি। লক্ষ লক্ষ হাদিস থেকে একটা হাদিসের টুকরা পড়েছি। এই 2টাকে সামনে নিয়ে রবিউল আউয়াল মাসে যে ভ্রান্ত বিষয়গুলো আমাদের দেশে বিশেষ করে চলছে, আমি বিশ্বের বহু দেশে ঘুরেছি। রবিউল আউয়ালে বিশেষ করে ঝামেলা তৈরি হয় বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে। যেতে এই সমস্ত দেশে আমরা যারা আছি, আমাদের আবেগ বেশি, বিবেক কম। কথা বলে না কেন? আবেগ দিয়ে ইসলাম চলে না, চলে বিবেক খাটাতে হয়। বুদ্ধি দিয়েছেন আল্লাহ খেলা করার জন্য না। আকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। যারা সাঈর নামক জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ করবে, ফেরেশতা যিনি দায়িত্বে আছেন জিজ্ঞাসা করবেন, কেন আসলেন এখানে, তো ভয়ঙ্কর জায়গা। প্রত্যেকটি জাহান্নামী মানুষ প্রথম জবাব দেবে, আমরা যদি ওই জামানায় নবীদের কথা, আলেমদের কথা শুনতাম, আর যদি বিবেক আর বুদ্ধি খাটাতাম, তাহলে আজ জাহান্নামে সাঈরে আসা লাগতো না। এই আয়াত প্রমাণ করে যারা শোনার পরে না শোনার ভান করে থাকে, তাদের বিবেককে কাজে লাগাবে না, বুদ্ধি খাটাবে না, এরা জাহান্নামে যাবে। বলেন বলেন, আল্লাহ আপনাকে পাগল বানায়নি, গরু ছাগল বানায়নি যে মাটির সাথে আপনি মিশে যাবেন না। কুনতু তুরাবা এটা গরু ছাগলের জন্য, পশু পাখির জন্য, তো মানুষের জন্য সুযোগ নেই। আমাদের আল্লাহ বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, আকল দিয়েছেন, এটা আমরা আজকে কাজে লাগাবো। যেহেতু রবিউল আউয়াল মাসে এগুলো সবচেয়ে বেশি হচ্ছে। সূরা ফাতিহা থেকে আলোচনা করছি। সূরা ফাতিহা এটা মানে বিজয়। ফাতিহা মানে কি বলেন বলেন? কোরআনে কারীমের সূরা ফাতিহার 27 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, খুব খেয়াল করে মিলাবেন বাস্তবতার সাথে। লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুয়া বিল হক লাতাদখুলুন্নাল মাসজিদাল হারামা ইনশাআল্লাহু আমিনিন। আল্লাহ পাক বলেন, শব্দ শুরু করার আগে গ্যারান্টি দিয়েছি, লাকাদ অবশ্যই,
কে বলছেন বলেন তো? অবশ্যই সাদাকাল্লাহু, আল্লাহ নিজে এখানে কর্তা, নিজে ফাইল। আল্লাহ পাক বলেন আমি অবশ্যই নিজে সত্যে প্রমাণিত করব, সত্যের রূপ দেব, বাস্তবায়ন করে দেখাবো। রাসূলুর রুয়া বিল হক, আমার রাসূল যে স্বপ্ন দেখেছেন এই স্বপ্নকে আমি যথাযথভাবে দুনিয়ায় দেখাবো। এই ঘোষণা দিলেন কে? বলেন বলেন। প্রশ্ন আসতে পারে স্বপ্ন, হ্যাঁ এটা আমাদের মতো উল্টাপাল্টা স্বপ্ন না। 15.5 বছরে আমরা অনেককেই দেখেছি কিছু করলেই বলে এটা আমার বাবার স্বপ্ন ছিল। এত স্বপ্ন দেখেছে দুনিয়ায়। রাসূলুল্লাহ স্বপ্ন দেখেছিলেন। পৃথিবীতে যে সমস্ত নবীরা স্বপ্ন দেখেছে, নবীদের স্বপ্ন শুধু স্বপ্ন না, এটা ওহী। হযরত ইব্রাহিম নবী স্বপ্ন দেখেছিলেন তিনি সন্তানকে জবাই দিচ্ছেন। সকালবেলা এসেই বললেন, হে আমার কলিজার টুকরা সন্তান, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আমি স্বপ্ন দেখলাম তোমাকে জবাই করছি, তোমার রায় বলো। সন্তান ওই রকম ছিল, তিনি জানতেন এটা বাবা, এটা সাধারণ মানুষ না, উনি আল্লাহর নবী। আর নবীদের স্বপ্ন হয় ওহী। নবীদের স্বপ্ন কি বলেন বলেন? বাংলাদেশে অনেকেই স্বপ্ন দেখে বিভিন্ন জিনিস চালু করে দেয়। কত মানুষকে আমরা দেখি স্বপ্নে পেয়েছে বাবা গাছ, স্বপ্নে গাছ পায় না, স্বপ্নে পানি পেয়েছে। এগুলো সব ভণ্ডামি। পৃথিবীতে শুধু নবীদের স্বপ্ন ছিল ওহী, বাকি কারো স্বপ্ন শরীয়তের দলিল না। স্বপ্ন দেখলে আপনি আন্দাজে ছুটে যাবেন, স্বপ্ন ছিল বলে আপনি বানাবেন। আমার তো মনে হয় কোনদিন যিনি স্বপ্নের কথা বলে পদ্মা সেতুর নাম চালিয়ে দেন, আমার বিশ্বাস জীবনেও উনি এ স্বপ্ন কোনদিন দেখেননি। এখন শোনা যাচ্ছে 560টা যে মসজিদ, মডেল মসজিদ, এটাও নাকি ওনার স্বপ্ন ছিল। কে বলেছে আপনাকে? আজকে জরিপ বেরিয়েছে সৌদি আরব 8,000 কোটি, 800 কোটি না কত কোটি টাকা দিয়েছিল এই মসজিদ গুলো বানাতে, আর পুরা জাতির কাছে প্রতারণা করে চালিয়ে দিয়েছে। এটা আমার বাবার স্বপ্ন ছিল। বাবার স্বপ্ন ছিল, বাবার জমি জায়গা বিক্রি করে বানান, একটা মসজিদ হবে না। কথা বলেন না কেন? টাকা দিলেও সৌদি আরব আর চালাচ্ছে বাবার স্বপ্ন বলে। স্বপ্ন দেখেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত মুসা নবীর মা, তারা স্বপ্নে যা দেখেছিলেন এইগুলো বাস্তবে আল্লাহ তাদেরকে দেখিয়েছেন। আল্লাহ বলেন আমার নবীকে যে স্বপ্ন দেখালাম এটা আমি আল্লাহ নিজে বাস্তবায়ন করব। এবার আমার প্রশ্ন, নবী এখন আছে? এই কথা বুঝবেন, আন্দাজে হা করবেন না। নবী এখন আছে বলেন? তাহলে রুয়া বিল হক, এর আগে রাসূলুল্লাহ আছে। তার রাসূলকে আল্লাহ যে সত্য স্বপ্ন দেখালেন এটা তিনি বাস্তবায়ন করবেন। এখন যেহেতু রাসূল নেই, তাহলে আয়াতটা এখন কোরআনে থাকার দরকার আছে। যারা তাফসীর বোঝেন, তাফসীর পড়েন, তাদেরকে বলছে আল্লাহ রাব্বুল আলামিন কেন রাসূলুল্লাহ শব্দটা দিলেন? দুনিয়ার কোন মানুষের নাম এখানে দিতে পারতেন। রাসূলুল্লাহ শব্দ দেওয়ার কারণ মুফাসসির লিখেছেন কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহ থাকবে না, কিন্তু রাসূলের রূহানি সন্তান উলামায়ে কেরাম থাকবে। রাসূলের স্বপ্ন আল্লাহ যেভাবে বাস্তবায়ন করেছেন, দেখিয়েছেন হক সত্য, কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহর সত্যিকারের উত্তরাধিকারী নায়েবে রাসূল যারা, তাদের স্বপ্নকে আল্লাহ দিনের পর দিন প্রতিফলন ঘটাবেন। এদেশে নায়েবে রাসূল আমরা সবাই এক বাক্যে জানি, বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা সাইদি রাহমাতুল্লাহ আলাইহি। এ নাম বলতে নিষেধ আছে নাকি? আরো জোরে বলেন।
তার জীবনের যতগুলো স্বপ্ন আপনি মিলান, উনি বলেছিল এ দেশে ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। এ স্বপ্ন আমরা বাংলাদেশে 100% বাস্তবায়ন দেখতে পাচ্ছি। জালেমরা এখন ইঁদুরের গর্ত পাচ্ছে না, তার বাস্তব প্রমাণে কালামানিক বিসি পর্যন্ত উড়ে গেছে। সংসার করবে কি করে? ওর বউ তো গেল বলে বাকি সেগুলো ধরেছে। এই যে মুরগি কবির, এটারও মনে হয় এটা বের করার দরকার। সারা জীবন মুরগি সাপ্লাই দিয়েছে বিসি না দেখে, এখন মরগের ব্যবসা কর। আমার জীবনের খুব স্বপ্ন যে জালেমদের কোনো কিছু দেখা, কালামানিকের এই কলা পাতায় শোয়া দেখে আল্লাহকে ধন্যবাদ দিচ্ছি, মাবুদ জীবনে আর কিছু যদি না দেখাও কোনো আফসোস নেই। আমি জেলখানার ভেতরে তখন যুগান্তর পত্রিকা গেল, যে দেখি 116 জনের নাম তালিকা করেছে আলেমদের, এরা লিস্টেড, তার ভেতরে আমার নাম, অথচ আমি জেলখানায়। যারা তালিকা করেছিল তার ভেতরে শয়তান একজন, কালামানিক। এত অপমান পৃথিবীর ইতিহাসে কেউ হয়েছে বলে আমি জানি না। কথা বলে না কেন? ইঁদুরের গর্ত খুঁজে পাচ্ছে, যেখান দিয়ে পালাতে চাচ্ছিল, যাদের পালাতে সাহায্য করবে ওরা ধরিয়ে দিয়েছে, টাকাও খেয়েছে, ধরিয়েও দিয়েছে। কোন জালেম এখন জায়গা খুঁজে পাচ্ছে না। কিছু মানুষ উদারতার কথা বলে একটু ভালো ভালো কথা শোনাচ্ছে যে আপনারা আসেন মাফ করে দিলাম, এটা কিন্তু একটা টোপ। যারা সালেম আছেন, সালেমদের দোসর আছেন, বের হবেন না। আসলেই কিন্তু এই কালামানিকের মতো, মুরগি কবিরের মতো ধরা খাবেন। একটা টোপ দিয়ে বের করতে আছে। অনেক যখন বলছে যে আমি পাশাপাশি আছি, চট করে ঢুকে পড়বো, কত মানুষ আশায় আছে ওনার চামড়া দিয়ে ডুগডুগি বাঁচাবে। আমি হয়তো কিছু বলবো না, 3 বছর আমি মাফ করে দিলাম। কিন্তু ব্যারিস্টার আরমানের বউ 8টা বছর আপনি তার স্বামী ছাড়া রেখেছেন, জীবনও মাফ পাবেন না। ইলিয়াস আলীর বউ জীবনও আপনাকে মাফ করবে না। সে নাটক আপনি করলেন তার সেলিমের সামনে, তার মেয়েটা বুকের ভেতরে নিয়ে বলছে তোমার বাবাকে আমি খুঁজে বের করবো, অথচ তখন তাকে মেরে ফেলা হয়ে গেছে। এত বড় প্রতারণা করলেন এই বাচ্চাটার সাথে। আল্লাহ একজন নেই?